বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করছি, তোমরা যারা 2026 সালের ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য একদম ইংরেজির রাইটিং পার্ট এবং আজ যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু টেস্ট এবং ফাইনাল, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের কাজে লাগবে। কারণ শুধুমাত্র টেস্টের জন্য পড়ে কিন্তু কোনো লাভ নেই। টেস্ট এবং ফাইনাল দুটোকে টার্গেট রেখে আমাদের এগোতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবো। তো সেইভাবেই কিন্তু সম্পূর্ণ নোটস বা কীভাবে কী করতে হবে, কোন কোন বিষয়গুলো আমাদের জোর দিয়ে পড়তে হবে, কোন কোন বিষয়গুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, তার ডিটেলস কিন্তু এই ভিডিওতে তোমরা জেনে যাবে। তো প্রথমেই আমাদের রাইটিং পার্টের মধ্যে আমাদের 2025 সালে কী কী এসেছিলো। 2025 সালে এসেছিলো এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ এসেছিলো, মর্নিং ওয়াক এবং নিউজ পেপার রিপোর্ট এসেছিলো। অর্থাৎ এডিটোরিয়াল লেটার, নিউজ পেপার রিপোর্ট, এই দুটো জিনিস কিন্তু আর রিপিটেশন হওয়ার চান্স নেই। কিন্তু প্যারাগ্রাফ এমন একটা বিষয় যেটা কিন্তু মর্নিং ওয়াক আগেরবার এসেছিলো, এবার হয়তো মর্নিং ওয়াকটা আসবে না। কিন্তু প্যারাগ্রাফ এমন একটা বিষয় যেটা কিন্তু প্রত্যেক বছরই রিপিটেশন হওয়ার সম্ভাবনা থাকে। তো স্বাভাবিকভাবে তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য ইংরেজিতে সবথেকে ইম্পর্টেন্ট বা যেটা পরীক্ষাতে আসবেই সেটা কি, সেটা হচ্ছে প্রাইভেট অথবা পার্সোনাল বা ইনফর্মাল লেটার যাকে আমরা বলি, এই বিষয়টা কিন্তু আমাদের পরীক্ষাতে একটা আসবেই। কারণ আমাদের ইংরেজিতে 3টে রাইটিং আসে এবং আমরা সবাই জানি এই 3টের ভেতরে 3টেই আমাদের করতে হয়, কোনো অথবা আমাদের থাকে না। এবং এই 3টে করলে আমাদের 30টা মার্ক। যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তারা এই 30টা মার্ক নিয়ে খুবই চিন্তায় থাকো, কিন্তু একটু প্যাটার্ন একটু বুঝে পড়াশোনা করলে কিন্তু এই 30-এর মধ্যেও ভালো মার্কস কিন্তু তোমরা পেতে পারো। তো আজ ঠিক সেরকম কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি সাজেস্ট করে দিচ্ছি। যে পার্টগুলো ভালো করে প্র্যাকটিস করো, যে লেটারগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে সেখান থেকে হুবহু তোমরা পরীক্ষাতে কমন পাচ্ছ। তো শুধুমাত্র কি লেটার, কারণ লেটার আমরা একটা কমন পাবো সেটা নিশ্চিত। আরও যে বিষয়গুলো এবছর আমাদের সিলেবাসে তো অনেক কিছুই আছে, তো যে বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তার মধ্যে নোটিশ রাইটিং, প্রসেসিং, বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ। আর একটা বিষয় যেটা হচ্ছে স্টোরি রাইটিং। এই প্রত্যেকটা পার্টই কিন্তু আমাদের এবারের ইম্পর্ট্যান্ট। অর্থাৎ লেটার রাইটিং তো আমাদের পরীক্ষাতে আসবেই, এটা ধরে নেওয়া যায় যে এটা পরীক্ষাতে আমরা কমন পাচ্ছি। নোটিশ রাইটিংও ঠিক সেই রকম একটা ব্যাপার যেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব ইম্পর্ট্যান্ট। প্রসেসিং অনেকটা প্যারাগ্রাফের মধ্যে হয়ে যায়, তো যদি প্রসেসিং দেয় তাহলে কিন্তু সেটা প্যারাগ্রাফের মধ্যে আর নতুন করে আলাদা করে প্যারাগ্রাফ আসে না। তবে বায়োগ্রাফি বা স্টোরি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে এই 6টি বিষয়ের মধ্যে আমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে বা 3টে বিষয় আমাদের পরীক্ষাতে আসবে। তার মধ্যে প্রাইভেট ও পার্সোনাল বা ইনফর্মাল লেটার একটা, এটা একটাই আসবে। নোটিশ আমাদের আসার সম্ভাবনা প্রবল। প্রসেসিং রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং স্টোরি রাইটিং, এই কটা পার্ট কিন্তু আমাদের ভালো করে দেখে যেতে হবে। এবার যারা একটু দুর্বল প্রকৃতির রয়েছে তাদের বলবো যে লেটার তো তোমাকে দেখতেই হবে, তার সঙ্গে নোটিশ, বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ, এই কটা ভালো করে দেখে যাও। স্টোরিটাও ইম্পর্টেন্ট নেই এ কথা বলা যাবে না, কিন্তু এটার সাজেশন স্টোরির কিন্তু দেওয়া সম্ভব হয় না, কারণ এখানে একটু প্র্যাকটিস করতে হয়। আর বাদ বাকি দেখো লেটার রাইটিংয়ের প্যাটার্ন রয়েছে তোমাদের জন্য শেয়ার করা আছে, সেগুলো একটু দেখবে। প্রসেসিংয়ের লেখার একটা স্টাইল ফরম্যাট আছে, বায়োগ্রাফি লেখার ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটগুলো কিন্তু আমি ইতিপূর্বে তোমাদের জন্য শেয়ারও করেছি। প্যারাগ্রাফটা পয়েন্ট ভিত্তিক লিখতে হবে একটু ব্যাখ্যামূলকভাবে। তো কোন কোন বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবে সেগুলো তুলে ধরি। প্রথম আসি প্রাইভেট বা পার্সোনাল বা অফিসিয়াল বা ইনফর্মাল লেটারের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষাতে মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমেই যাব পার্সোনাল লেটার টু ফ্রেন্ড অর ফ্যামিলি, অর্থাৎ বন্ধু বা পরিবারকে যে বিষয়গুলো নিয়ে চিঠি, যেটা আমাদের ইম্পর্ট্যান্ট। তার মধ্যে যে বিষয়গুলো রয়েছে, ফেভারিট সিজন অফ ফেস্টিভ্যাল ইনভাইটেশন, এনজয়িং অ্যান্ড এডুকেশনাল ট্যুর। আমি অর্থগুলোও বলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমটা কি বললাম, ফেভারিট সিজন অফ ফেস্টিভ্যাল ইনভাইটেশন, অর্থাৎ তোমার প্রিয় ঋতু সম্পর্কে আসতে পারে বা তোমার কোনো উৎসব রয়েছে সেই উৎসবকে কেন্দ্র করে তাকে নিমন্ত্রণপত্র সে বিষয়ে আসতে পারে। এনজয়িং অ্যান্ড এডুকেশনাল ট্যুর, তুমি একটা শিক্ষামূলক ভ্রমণে আনন্দ উপভোগ করেছো সে বিষয়ে জানিয়ে। ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, তুমি একটা ঐতিহাসিক স্থান ঘুরেছো সে বিষয় নিয়ে। অবজারভেশন অফ টিচার্স ডে অর সরস্বতী পূজা অর রিপাবলিক ডে, তোমার স্কুলে শিক্ষক দিবস পালন, সরস্বতী পুজো হয়েছে বা রিপাবলিক ডে
উৎসব হয়েছে সেই বিষয় নিয়ে চিঠি। মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ, অর্থাৎ তোমার জীবনের একটা স্মরণীয় ঘটনা নিয়ে। প্ল্যানস আফটার মাধ্যমিকের পরে তুমি কী করবে এ বিষয় নিয়ে বন্ধুকে চিঠি। প্রিপারেশন ফর কামিং এক্সামিনেশন, এই যে সামনে পরীক্ষা আসছে সেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটা চিঠি। ইনভাইটিং ইন এ ফ্যামিলি প্রোগ্রাম লাইক বার্থডে পার্টি অর ম্যারেজ সেরিমনি, কাউকে বন্ধুকে নিমন্ত্রণ করা যে কারো জন্মদিন উপলক্ষে বা ম্যারেজ সেরিমনি, বিয়ে উপলক্ষে, বিবাহ উপলক্ষে। ইয়োর হবি, তোমার শখ নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি। ইয়োর এইম ইন লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য নিয়ে একটা চিঠি। ভিজিটিং টু এ জু আর বুক ফেয়ার, কোনো একটা চিড়িয়াখানাতে গেছো বা বইমেলাতে গেছো সেই বিষয় নিয়ে বন্ধুকে চিঠি। টু ব্রাদার, ভাইয়ের কাছে যে বিষয় নিয়ে আসতে পারে। ইউজফুলনেস অফ আর্লি রাইজিং, সকালে ওঠার যে গুরুত্ব সেই বিষয় নিয়ে। ইউজফুলনেস অফ গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলার গুরুত্ব নিয়ে। ব্যাড এফেক্ট অফ মোবাইল ফোনের খারাপ এফেক্ট নিয়ে। ইম্পর্টেন্স অফ স্পোকেন ইংলিশ, একটা স্পোকেন ইংলিশের যে গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। ইউজফুলনেস অফ নিউজ পেপার রিডিং, পত্রিকা পড়ার যে গুরুত্ব সে বিষয় নিয়ে। বাবা মায়ের কাছে আসতে পারে। ইনফর্মিং রেজাল্ট, আস্কিং সাম মানি, অর্থাৎ রেজাল্ট জানিয়ে কিছু টাকা পয়সা চেয়ে। তাছাড়াও হেডমাস্টারের কাছে বিভিন্ন রকম চিঠি আসতে পারে। গ্রান্টিং লিভ অফ অ্যাবসেন্স, ছুটি চেয়ে। হাফ ডে লিভ, অর্ধেক স্কুল করার পর ছুটি চেয়ে। ইস্যুইং ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেট চাই। তারপরে ধরো কনস্ট্রাকশন অফ সাইকেল স্ট্যান্ড, তোমাদের স্কুলে যেখানে সাইকেল রাখা হয় সেটাকে একটু ঠিকঠাক করার ব্যাপারে। ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতনে পড়াশোনা করার জন্য চিঠি। ডুপ্লিকেট মার্কশিট, কোনো একটা মার্কশিট হারিয়ে গেছে বা কোনো কারণবশত কোনো ডুপ্লিকেট মার্কশিট দরকার, সেটা চেয়ে চিঠি। নিউ বুক অন লাইব্রেরিতে নতুন বই আনার জন্য। ক্যারেক্টার সার্টিফিকেট প্রয়োজন স্কুল থেকে, সেটার জন্য। ব্যাংক ম্যানেজারের কাছে আসতে পারে। গেট এ এডুকেশনাল লোনের ব্যাপারে। ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট বুক, কারেকশন অফ অ্যাকাউন্ট, ইস্যুইং ডুপ্লিকেট পাসবুক, এইসব বিষয় নিয়ে। পোস্টমাস্টারের কাছে আসতে পারে। ইরেগুলার ডেলিভারি অফ লেটার্স, সে ঠিকঠাকভাবে লেটার ডেলিভারি করছে না। নট রিসিভিং ইম্পর্টেন্ট ডকুমেন্টস ঠিকঠাকভাবে রিসিভ হচ্ছে না। চেঞ্জ অফ অ্যাড্রেস, তুমি অ্যাড্রেস চেঞ্জ করেছো সেটা জানিয়ে। পুলিশ অফিসারের কাছে আসতে পারে। অ্যাপ্লিকেশন ফর জেনারেল ডায়েরি, লস্ট অফ মোবাইল ফোন, ভেহিকেল অর অ্যানাদার ডকুমেন্টস লাইক মার্কশিট, কোনো ডকুমেন্ট হারিয়ে গেছে। তো দেখো এই যে বিভিন্ন টাইপসের লেটারগুলো আসতে পারে আমি তোমাদের সামনে কিন্তু এখানে তুলে ধরলাম। এখানে দেখো প্রথমেই আমি তোমাদের বলেছি পার্সোনাল লেটার টু ফ্রেন্ড অর ফ্যামিলি, অর্থাৎ পার্সোনাল লেটার যেটা ফ্রেন্ড এবং ফ্যামিলিকে উদ্দেশ্য করে আসতে পারে। টু ব্রাদার, দাদা বা ভাইকে উদ্দেশ্য করে আসতে পারে। টু ফাদার, বাবাকে উদ্দেশ্য করে আসতে পারে। তারপরে কি বলেছি, ব্যাংক ম্যানেজারকে উদ্দেশ্য করে আসতে পারে। পোস্টমাস্টারকে উদ্দেশ্য করে আসতে পারে। এবং আরেকটা বলেছি পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে আসতে পারে। দেখো এতগুলো টাইপস কিন্তু আমি দিয়েছি। এবার একটা বাস্তব সত্য কথা শোনো, আমি যদি তোমাকে বলে দিই যে শুধুমাত্র পার্সোনাল লেটার, ফ্রেন্ড, ফ্যামিলি আর হেডমাস্টার এই দুটো বিষয় ভালো করে প্র্যাকটিস করো এবং এই দুটোর মধ্যেই তোমরা পরীক্ষাতে পাবে। এবং এটা বাস্তব যে কথাটা বললাম যে ফ্যামিলি এবং হেডমাস্টার এই দুটো পার্ট করলে মোটামুটি 80% চান্স কিন্তু থাকে যে এই দুটোর মধ্যেই পরীক্ষাতে আসবে। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। কিন্তু তার মানে তাই নয় যে পুলিশ অফিসারের কাছে একটা ডায়েরি করব সেই বিষয় নিয়ে একটা চিঠি আসবে না। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, এই প্রাইভেট, পার্সোনাল বা অফিসিয়াল লেটারের মধ্যে যেগুলো পার্সোনাল লেটার টু ফ্রেন্ড আমি বললাম, অর্থাৎ এই যে চিঠিগুলো এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, খুব ভালো করে। এবং এদিকে যেটা আমি বললাম যে স্কুলের হেডমাস্টার লেটারের কাছে যে কটা আমি বললাম এ কটাও একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবে কি স্যার আরগুলো প্র্যাকটিস না করলেও হবে? অবশ্যই প্রত্যেকটা পার্টি ভালো করে প্র্যাকটিস করাটা ভালো, কারণ কোনটা আসবে গ্যারান্টি দিয়ে কিন্তু কেউ বলতে পারবে না। আর হাতে যেহেতু একটু সময় আছে সেহেতু এগুলো প্র্যাকটিস করো। লাস্ট মিনিট সাজেশন যখন দেবো অবশ্যই এখান থেকে কিছু কমিয়ে দেবো, কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো, এটা কিন্তু আমি তোমাদের বলবো। নেক্সট যে বিষয়টায় আসবে সেটা হচ্ছে নোটিশ। এবছরের আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে নোটিশ রাইটিং, পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা। তো আমি কিছু কিছু নোটিশ এখানে তোমাদের জন্য তুলে ধরছি, যে নোটিশগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। প্রথম নোটিশটা কী রয়েছে দেখো, রাইট এ নোটিশ ইনফর্মিং স্টুডেন্ট অ্যাবাউট অ্যান আপকামিং ব্লাড ডোনেশন ক্যাম্প, অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পকে কেন্দ্র করে। ইনফর্মিং স্টুডেন্ট অ্যাবাউট দ্য আপকামিং অ্যানুয়াল স্পোর্টস ডে,
স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে আসছে সেই বিষয়কে কেন্দ্র করে, ইন্ট্রা স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন এ বিষয়কে কেন্দ্র করে, ওপেনিং এ স্কুল লাইব্রেরি, একটা স্কুল লাইব্রেরি ওপেন হবে সে বিষয়ে নোটিশ, এডুকেশনাল ট্যুর এই বিষয়ে নোটিশ, কিপ ইউর স্কুল ক্লিন, তোমার স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এ বিষয়ে নোটিশ। আচ্ছা, এডুকেশনাল ট্যুর তো বললাম। আচ্ছা, আউটব্রেক অফ ম্যালেরিয়া আর ডেঙ্গু আর কোভিড-19, এই যে বিভিন্ন মহামারী টাইপসের আমাদের মধ্যে মাঝে মাঝে চলে আসে, সেগুলো সম্পর্কে সচেতনতা বা তার প্রভাব এফেক্ট সম্পর্কে, হেল্প টু রিলিফ ফান্ড সে বিষয়ে একটা নোটিশ, বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এবং ম্যাজিক শো। Next, while walking in a park in your neighborhood, you found a small plastic bag containing some documents and some cash. Write a notice to be put on the park notice board asking the owner to identify and collect it from you. অর্থাৎ বুঝতেই পারছো যে তুমি একটা পার্কে ঘুরতে ঘুরতে একটা পার্টস পেয়েছো, প্লাস্টিকের ব্যাগ পেয়েছো যার মধ্যে কিছু ডকুমেন্ট এবং কিছু ক্যাশ টাকা রয়েছে। একটা নোটিশ লিখতে হবে যাতে এই ওনার বা যার প্রকৃত জিনিসটা সে যাতে একটা এই জিনিসটা তার উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে। নেক্সট দেওয়া রয়েছে, ইউ আর দ্য হেড গার্ল অর বয়েজ অফ ইন্টারন্যাশনাল স্কুল, তুমি একটা স্কুলের স্টুডেন্ট, ইউর স্কুল ইজ গোয়িং টু পাবলিশ এ অ্যানুয়াল ম্যাগাজিন, অর্থাৎ ম্যাগাজিন বের করতে চাইছে এ বিষয়ে নোটিশ। নেক্সট, ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন, রাইট এ নোটিশ ফর ইউর স্কুল নোটিশ বোর্ড ইনভাইটিং নেমস অফ অল দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট, অর্থাৎ একটা সিঙ্গিং কম্পিটিশন হবে, গানের কম্পিটিশন, সেখানে একটা নোটিশ করতে হবে। ইউ আর জয়া দ্য হেড গার্ল অফ, তুমি একটা স্কুলের হেড গার্ল রয়েছো বা বয় রয়েছো, একটা নোটিশ করতে হবে কী নিয়ে না, অ্যানুয়াল কালচারাল ফিস্ট এই বিষয় নিয়ে একটা নোটিশ করতে হবে, যেখানে ইভেন্ট ডেট টাইম এবং পার্টিসিপেশন ডিটেলস দিতে হবে। নেক্সট, স্টুডেন্ট হ্যাজ রিপোর্টেড এ লস্ট ওয়াটার বোতল, কারো একটা বোতল হারিয়ে গেছে, ফাউন্ড ইন দি স্কুল প্লেগ্রাউন্ড, স্কুলের মাঠে, সেই বিষয় নিয়ে একটা নোটিশ রাখতে হবে যাতে সে বিষয়টা খুঁজে পায়। রাইট এ নোটিশ টু ইনফর্ম দ্য স্টুডেন্ট অফ আপকামিং ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, আচ্ছা এটা ডিবেট কম্পিটিশন আছে সেই বিষয় নিয়ে একটা নোটিশ করতে হবে যাতে তারা তাদের প্রোভাইড ডিটেলস ফর স্টুডেন্ট ইন্টারেস্টেড ইন পার্টিসিপেশন, তাদের ডিটেলস দেয় এবং তারা অংশগ্রহণ করে। ইউর স্কুল হ্যাড ডিসাইডেড টু হোস্ট এ ব্লাড ডোনেশন ক্যাম্প, তোমার স্কুলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে ইন কোলাবোরেশন উইথ এ নিয়ার বাই হসপিটাল, রাইট এ নোটিশ আপকামিং ভলেন্টিয়ার অ্যাবাউট 18 টু পার্টিসিপেট অ্যালং উইথ দেয়ার প্যারেন্টস, এবং সেই বিষয়ে একটা নোটিশ তোমাকে করতে হবে। Bring the head of your school's eco club, write a notice to inform student about an upcoming tree plantation drive, encourage participant to volunteer by providing details regarding that drive, অর্থাৎ তোমার স্কুলে একটা কী হবে, ইকো ক্লাব গঠন করা হবে এবং ইকো ক্লাবের মাধ্যমে ট্রি প্লান্টেশন একটা প্রোগ্রাম করা হবে, সেই প্রোগ্রামের উপর ভিত্তি করে তোমাকে নোটিশটা করতে হবে। ইউ আর এ সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল অফ এবিসি, ইউ হ্যাভ টু ফাউন্ড ওয়ালেট দ্য স্কুল অডিটোরিয়াম, তুমি একটা ওয়ালেট পেয়েছো এবং সেই বিষয় নিয়ে এই আগের মতনই যেটা বললাম। দ্য ওয়াটার সাপ্লাই উইল বি সাসপেন্ডেড ফর 8 hours ফর ক্লিনিং দ্য ওয়াটার ট্যাঙ্ক, আচ্ছা তোমার স্কুলে জলের যে ট্যাঙ্ক রয়েছে সেটা পরিষ্কার করতে হবে, যার জন্য 8 ঘন্টা সময় লাগবে, সেই বিষয় নিয়ে একটা নোটিশ করো। দেখো আমি এখানে লেটার এবং নোটিশের জন্য একটু বেশি ডেটা দিয়ে দিয়েছি, বেশি প্র্যাকটিস দিয়েছি, কেন বলো তো? তার কারণ তোমাদের কিন্তু এবার এই নোটিশ এবং লেটার এই দুটো জিনিস আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে কারণেই আমি লেটার এবং নোটিশে একটু বেশি দিয়েছি। এগুলো একটু প্র্যাকটিস করো, হাতে যেটুকু সময় আছে আশা করি তোমরা পারবে। দেখো প্রসেসিং রাইটিংয়ের মধ্যে যে পার্টগুলো ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবে। হাউ এ বিল্ডিং ইজ বাইল্ড, কীভাবে একটা বিল্ডিং তৈরি হয়। হাউ স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার ইজ পাবলিশড, কীভাবে একটা স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার পাবলিশ হয়। হাউ পেপার ইজ মেড, কীভাবে কাগজ তৈরি হয়। এ ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড কীভাবে হয়। ফরমেশন অফ রেইন, কীভাবে বৃষ্টি তৈরি হয়। হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড, কীভাবে সরিষার তেল তৈরি হয়। ফিনাইল হ্যান্ড স্যানিটাইজার, হাউ মেক এ মাস্ক ওয়ারেস, কীভাবে স্যালাইন তৈরি হয়, ফিনাইল তৈরি করতে হয়। স্যানিটাইজার কীভাবে তৈরি করতে হয়। হাউ টু স্কোর হায়ার মার্কস, কীভাবে বেশি মার্কস পাওয়া যায়। হাউ ম্যাঙ্গো পিকেল, লেমন স্কোয়াশ, অরেঞ্জ জুস, টি, ওয়ারেস, পটেটো চিপস আর প্রিপেয়ার্ড। হাউ ক্লথস আর ওয়াশড, কীভাবে জামা কাপড় ধোয়া হয়। নেক্সট বায়োগ্রাফির মধ্যে দেখো এগুলো সব প্যাটার্ন ভালো করে করলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়, প্রসেসিংয়ের সিস্টেমগুলো ভালো করে শিখলে অনেক ইজিলি লেখা যায়। তো বায়োগ্রাফির মধ্যে যেগুলো প্র্যাকটিস করবে, মহেশ্বরা দেবী, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ টগর, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, লতা মঙ্গেশকর। আমি এখানে নোটসও করে দিয়েছি, যে সময় সবসময় বায়োগ্রাফি লেখার প্যাটার্নটা বুঝে নেবে তাহলে যে কোনো বায়োগ্রাফি লিখতে পারবে। আচ্ছা প্যারাগ্রাফের জন্য যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেভ ড্রাইভ, সেভ লাইফ, ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, ভিজিট টু এ প্লেস হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অর ট্যুর টু হিল স্টেশন,
গ্লোবাল ওয়ার্মিং, এ রেইনি ডে, ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ, আচ্ছা বেনিফিট অফ রিডিং বুকস, অপারেশন সিন্দুর অ্যান্ড এয়ার ইন্ডিয়া ক্র্যাশ, আচ্ছা পলিউশন, ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, uses and abuses of mobile phone, importance of sports, discipline in student life, your aim in life, a memorable day in your life, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়াও your best teacher, computer, visit to a book fair, importance of reading book, a film you have recently seen, স্কুল স্পোর্টস, কন্যাশ্রী, এগুলো দেখতে পারো, প্র্যাকটিস করতে পারো। আর স্টোরি রাইটিং যেটা আমি বললাম, দেখো এটা সাজেশন দেওয়া সম্ভব নয়। থার্স্টি ক্রো, হেয়ার অ্যান্ড টর্টোইজ, টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, এ লায়ন অ্যান্ড এ র্যাবিট, ক্যাপসেলার, মানকি, এইসব টাইপসেরগুলো একটু যেগুলো আছে প্র্যাকটিস করো। এই তবে তোমাদের যেগুলো বললাম আমি, বিশেষ করে এই যেগুলো আমি বললাম লেটার এবং নোটিশ আর প্যারাগ্রাফ, ঠিক আছে, মানে এই জিনিসগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। লেটার, নোটিশ, প্রসেসিং, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, এখান থেকে কিন্তু কিছু বাদ দেওয়া যাবে না। অনেকে বলতে পারো স্যার আপনি তো অনেকই দিলেন, কিন্তু দেখো বাস্তব সত্য কথা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এগুলো একটু দেখে যেতে হবে। যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, হাতে একটু সময় পাবে, একটু ভালো করে প্র্যাকটিস করো, সবাই হাসবে। আর যদি এগুলো প্র্যাকটিস না করতে পারো, চেষ্টা করতে থাকো, আমি লাস্ট মুহূর্তে ঠিক অবশ্যই লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য শেয়ার করব। এখন টেস্টের আগে যেটুকু সময় আছে এগুলো প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ।